দিল্লির এই আমাদের বাংলা বই মেলাতে এলাম। আমি যখনই কথা হচ্ছিল আমার তরুণ বন্ধু কবি এবং স্প্যানিশ ভাষার বিশেষজ্ঞ শুভ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং শাশ্বতীর সঙ্গে, তখনই ওরা দুজনই আসার পেছনে আমার কারণ, এবং অনেকগুলো কাজের মধ্যে এইখানে এই কাজটাই যে প্রধান, এটা আমি তখনই বুঝতে পেরেছিলাম, এবং এখন আপনাদের দেখে সেটা আমি আরও বেশি নিশ্চিত হলাম যেটাই আমার প্রধান কাজ। দিল্লিতে একসময় আমি থাকতাম, আপনাদের কারোর সঙ্গেই প্রায় আমার দেখা হতো না, কিন্তু কিছু কিছু মুখ আমার চেনা, আগেও দেখেছি। আগে থাকতাম মানে যখন আমি ইন্ডিয়ান লিটারেচারের সম্পাদক ছিলাম এখানে দিল্লির সাহিত্য একাডেমিতে, তখন আমি থাকতাম এবং একটা বড় সময় জুড়ে দিল্লিতে ছিলাম। এবং দিল্লি একটা ক্ষমতা আছে দিল্লির, যেটা আসলে ক্ষমতা না অক্ষমতা আমি জানি না। দিল্লি কলকাতা যেমন খুব দ্রুত আপনাকে গ্রাস করে ফেলে, আর দিল্লি আপনাকে এটা করতে অনেক সময় নেয় মনে হয়েছিল, কিন্তু আপনাকে বাধ্য করে। আপনার চারপাশের পরিস্থিতির এমন একটা চাপ, এমন একটা কর্মক্ষমতা, যেটা অবশ্যই খুব দিল্লির একটা প্রাণ, কিন্তু একই সঙ্গে কলকাতা যেমন আপনাকে ছটফট করে তুলবে, আপনাকে হই হই করতে শেখাবে, আপনাকে আপনি হয়তো, আমি আপনাদের কথা বলছি না, একজন মানুষ যে জীবনে কখনো কবিতা শোনেনি বা সেরকম গান টান শুনতে যায় না, নাটক দেখতে যায় না, আমি সেই সব মানুষ, বিশেষ করে আমেরিকা ইউরোপ থেকে আসা অনেক বাঙালিকে দেখেছি, আজকে একটা নাটক দেখতে যাব, আজকে একটা কবিতা শুনতে যাব, আজকে একটা ফিল্ম দেখতে যাব। এই যে ব্যাপারটা কলকাতা পারে, এটা খুব দুর্লভ ঘটনা। খুব স্বাভাবিক কারণেই এখানেও সব হয়, এখানেও আমি যা যা বললাম সবই হয়। ওখানে ওই হওয়ার মধ্যে একটা, আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন, অনেকেই মৃদু হাসছেন, আমার কথা হয়তো আংশিক সমর্থন করবেন, আংশিক সমর্থন করলেও সমর্থন। দিল্লির সঙ্গে, দিল্লিতে থাকতে থাকতে আমি খুব নিঃসঙ্গ হয়ে গেছিলাম। আমি জানি না সেটা আমার বেশি দিন থাকা নয়, অল্প কিছুদিন ছিলাম, কয়েক মাস, বছরও নয়, তাতেই আমার মনে হয়েছিল যেন আমি একটা অনেকটা চিলেকোঠার মতো একা। এবং তখনই আমি আমার কবিতার বইটা লিখেছিলাম চিলেকোঠায় 4 মাস। লিটারেলি আমাকে একটা চিলেকোঠার উপরে, বঙ্গভবনের উপরে একটা ছোট্ট ঘরে, মানে ওয়ান রুম, বুঝতে পারছেন বঙ্গভবন, ওই ওই ঘরটাতে থাকতাম টঙে, আর নেমে আসতাম নিচে, ডাল ভাত মাছ পেতাম, এটা একটা সুবিধা, অন্য কোথাও পেতাম না, তো ওখানে পেতাম। আর কে করে দেবে? তারপরে নেমে ওখান দিয়ে হেঁটে ভেতরের হেইলি রোড পার হয়ে এখান থেকে ভেতরের গলিটা দিয়ে আমি সাহিত্য একাডেমি ঢুকে যেতাম। তো এটা তখন সারা ভারতের লেখকের সঙ্গে যোগাযোগ হতো, দিল্লির লেখক কবিদের সঙ্গেও যোগাযোগ হতো, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যে আমি ভারতবর্ষকে পেতাম, কিন্তু কোথায় যেন মনে হতো আমি কি যেন একটা পাচ্ছি না। কিন্তু আমার উপকার করেছে দিল্লি। আমি সেই সময়, অত বছর আগে, দিল্লি আমাকে ভারতবর্ষ সমস্ত লেখকদের সঙ্গে, কবি, লেখক, বুদ্ধিজীবীর সবার সঙ্গে একেবারে সামনাসামনি বসিয়ে দিয়েছিল, যেটা ভারতবর্ষের আর কোনো শহর করতে পারেনি। এইখানেই দিল্লির একটা জয়, এখানেই তার ক্ষমতা। এই দিক থেকে আমি বলবো যে আমি একদিক থেকে দিল্লির কাছে খুব উপকৃত। এবং আর একটা কথা বলি, শুভ্রকে দিয়ে দেবো, সেটা হচ্ছে আমি কিন্তু দিল্লি থেকে আসা যখনই কোনো লিটল ম্যাগাজিন পাই, পত্রিকা পাই, বা আপনাদের লেখা যখন কলকাতার কাগজে বেরোয়, বিভিন্ন রকম কাগজে বেরোয়, বা ফেসবুকে দেখি, আমি কিন্তু পড়ি। কারণ আমার ভীষণভাবে পড়ি, তার একটা বড় কারণ আমার মনে হয় আমি যে দিল্লিতে ছিলাম, আমার যে নিঃসঙ্গতাটা দেখি তো খুঁজে পাই কিনা, তাই জন্য প্রত্যেকের লেখাগুলো আমি খুঁজে খুঁজে পড়ি, বহুজনের লেখা পড়েছি। সুতরাং সেই দিক থেকে আমার কাছে দিল্লিটা কিন্তু আমার, আপনাদের ভিতরে যতটা আছে অতটা নয়, তার অর্ধেকও হয়তো নয়, কিন্তু আমার পিঠেও একটা, আমি যখন কলকাতায় থাকি আমার পিঠেও কোনো একটা
একটা ইনভিজিবল একটা পার্ট আছে যেখানে ছোট্ট একটা দিল্লি আছে। তাই